২৬-এর আগে ঘাসফুল শিবিরে শুদ্ধিকরণ নীতি। বিধানসভা ভোটের আগে বাংলার শাসক দল দুর্নীতি ইস্যুতে আপোষহীন নীতির পথে হাঁটছে। বিশেষ করে পুর এবং আবাস দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল এখন কোনো আপোষ করতে রাজি নয়। শাসক দল স্পষ্ট জানিয়েছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের নেতৃত্ব বলছে দুর্নীতি নিয়ে কোনো আপোষ করা হবে না এবং যে কোনো অভিযোগের বিরুদ্ধে তদন্ত হবে। গত কয়েক বছর ধরে পুর ও আবাস নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ একের পর এক সামনে এসেছে। বিরোধী দলের মতে তৃণমূলের স্থানীয় নেতারা এবং কিছু শাসক দলের উচ্চপদস্থ ব্যক্তিরা দুর্নীতিতে জড়িত। এসব অভিযোগে স্বজনপোষণ, কাটমানি, অনৈতিকভাবে সরকারি সম্পত্তি ব্যবহার করার মতো বিষয় উঠে এসেছে। তবে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূল দলের নেতারা এখনই এসব সমস্যার মোকাবিলা করতে চাইছেন, যাতে বিরোধীরা কোনোভাবেই রাজনৈতিক সুবিধা নিতে না পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোটের আগে তৃণমূলের উদ্দেশ্য হল নিজের দলের ভিতর শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করা, যাতে ভবিষ্যতে এই দুর্নীতি ইস্যুতে কোনো রাজনৈতিক ক্ষতি না হয়। ২০২১ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে শাসক দলকে এখন থেকেই এই সমস্ত ইস্যুতে কার্যকরী পদক্ষেপ নিতে হচ্ছে। একে অপরকে দায়ী করার জায়গা তৈরি হলে তৃণমূলের বিরোধীরা এই দুর্নীতি ইস্যুকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, এমন আশঙ্কা রয়েছে। তৃণমূল কংগ্রেস বর্তমানে পুর এবং আবাস নির্মাণের দুর্নীতি নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে তা তার কার্যকরী শুদ্ধিকরণের অংশ। সম্প্রতি কলকাতা পুরসভার বেলাগাম বেআইনি পার্কিং নিয়েও শাসক দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যারা বেআইনি পার্কিং ব্যবসায় যুক্ত ছিলেন। শাসক দল এখন এই ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত বক্সী সম্প্রতি